তোমরা দেখতে পাচ্ছ? জি দেখতে পাচ্ছি। জি দেখতে পাচ্ছি। কি তাওহীদের ক্লাস? তোমরা কি তাওহীদের ক্লাস দেখছো? জি জি ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। আমাদের একটু লেট হয়ে গেল। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা ইনশাআল্লাহ আজকেও বিগত দিনগুলোর মতো প্রথমে তাওহীদ পড়ে নেব। প্রথমে আমরা তাওহীদ পড়ব। এরপরে ইনশাআল্লাহ আমরা দোয়া পড়ব, এরপরে একটু কোরআন পড়ে নেব ইনশাআল্লাহ। আজকে আমরা দেখতে পাচ্ছি তাওহীদের আজকে পঞ্চম ক্লাস। ইতোপূর্বে আমরা কিন্তু 4টি ক্লাস করেছি। আমরা আজকে তাহলে পঞ্চম ক্লাস করব। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজকের পঞ্চম ক্লাসে আমরা দেখতে পাচ্ছি যে একজন মুসলিমের উপর যা জানা আবশ্যক এই বিষয়ে আমাদের আরো 3টি ক্লাস হয়ে আছে। যে ক্লাসগুলোতে আমরা প্রথমে জেনেছি যে একজন মুসলিমের উপর যা জানা আবশ্যক সেগুলো কি কি, সেগুলো আমরা আলোচনা করেছিলাম যে একজন মুসলিমকে জানতে হবে আল্লাহ সম্পর্কে, আল্লাহর জ্ঞান অর্জন করতে হবে। এরপর আমরা বলেছিলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এই 3টি বিষয়ে আমাদের একটি ক্লাস হয়েছে। এরপরে আমরা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা এই বিষয়ে আমরা কিছু আলোচনা করেছিলাম, বিস্তারিত আলোচনা করেছিলাম যে আল্লাহ সম্পর্কে আমরা কি জ্ঞান অর্জন করব। এরপরে আমাদের আলোচনা হয়েছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা, যেটি আমাদের গত ক্লাস ছিল। আজকে তাহলে আমরা 3টি বিষয়ের মাঝে ইসলামের জ্ঞান অর্জন করা এই বিষয়ে আমরা আলোচনা করব। যেহেতু একজন মুসলিমকে 3টি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, 3টি বিষয় সম্পর্কে জানতে হবে। প্রথমত আল্লাহ সম্পর্কে জানতে হবে, ইসলাম সম্পর্কে জানতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হবে। আজকে তাহলে আমাদের আলোচনা হবে যে আমরা ইসলাম সম্পর্কে জানব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ইসলামের জ্ঞান অর্জন করা এই বিষয়ে আমরা একটি কোরআন থেকে আয়াতের উদ্ধৃতি দিয়েছি। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আয়াত আমাদের কাছে খুব স্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত দিন হলো ইসলাম, আল্লাহর নিকট পছন্দের দিন হলো ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদের জন্য যে দিন দিয়ে পাঠিয়েছেন সেটি হচ্ছে ইসলাম। এই দিন হলো আল্লাহর কাছে মনোনীত, পছন্দনীয়। আমরা ইতিপূর্বে তোমাদের সাথে কথা বলেছি এই পৃথিবীতে কিন্তু অনেক অনেক ধর্ম আছে। হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, ইহুদি ধর্ম আছে। এই ধরনের কিন্তু অনেক ধর্ম আছে। সেগুলো যদিও পৃথিবীতে আছে, তবে সেই ধর্মগুলো আসলে সঠিক ধর্ম নয়, সেগুলো সঠিক ধর্ম নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এগুলো পছন্দ করেন না, কবুল করবেন না। কেউ যদি হিন্দু ধর্ম অবলম্বন করে এবং পূজা দেয়, অনুরূপভাবে তার জন্য সেজদা দেয়, নত হয়, তারা কিন্তু ওই মূর্তির কাছে যে নত হয়। তোমরা হয়তোবা দেখেছো, না দেখলে তোমরা শুনবে বা দেখবে যে তারা মূর্তির কাছে যে নত হয়। আর আমরা বলবো কেউ যদি মূর্তির কাছেও নত হয়, তার কাছে কিছু চায় অথবা তার কাছে কিছু ফরিয়াদ করে, এগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কবুল করবেন না। কেননা সেগুলো জড় পদার্থ, নিজে বানিয়ে নিজে ইবাদত করে। বিধায় আমাদেরকে জানতে হবে যে যদিও অনেক অনেক ধর্ম আছে, সে ধর্মগুলো আল্লাহর কাছে মনোনীত নয়, আল্লাহর কাছে পছন্দের ধর্ম নয়। ইসলাম হলো একমাত্র পছন্দের ধর্ম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। যে আল্লাহর নিকট মনোনীত ধর্ম হলো, দিন হলো ইসলাম। আল্লাহর নিকট মনোনীত দিন হলো ইসলাম। আর এই সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জানবো।
ইসলামের যখন আমরা একটু পরিচয় জানবো যে ইসলাম আসলে কাকে বলে, যার মাধ্যমে আমাদেরকে বলা হয়, আমাদের পরিচয় দেওয়া হয়, আমরা পরিচয় দেই। আমাদের পরিচয় হলো আমরা মুসলিম। তোমাকে যদি বলা হয় তোমার ধর্মীয় পরিচয় কি, তুমি কিন্তু বলবে মুসলিম। আমিও বলবো মুসলিম। আসলে ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ কি? আমরা আজকে তাহলে ইসলামের পরিচয়টুকু শুধু জেনে নেব। যদিও ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা এই বিষয়ে আমাদের পার্ট পার্ট করে বেশ কয়েকটি ক্লাস হবে। আমরা আজকে তাহলে সংক্ষেপে জানবো যে ইসলামের পরিচয়। ইসলামের পরিচয়, ইসলাম শব্দের অর্থ হলো অনুগত হওয়া বা আত্মসমর্পণ করা। তোমরা বলতে পারবে অনুগত হওয়া মানে আহ যা আল্লাহ তাআলা বলেছেন তা আমি মেনে নিলাম, আমি আত্মসমর্পণ করলাম। একে বলা হয় ইসলাম, একে বলা হয় ইসলাম। এই জন্য ইসলামের দুটি শব্দ, দুটি দিক আমরা বলতে পারি। এক তো হলো ইসলাম শব্দের অর্থ, ইসলাম, ইসলাম শব্দের অর্থ হলো অনুগত হওয়া অথবা আত্মসমর্পণ করা, আত্মসমর্পণ করা। আর যদি আমরা বলি ইসলামের পরিভাষাতে, মানে ইসলামে, ইসলামের ব্যাখ্যা কি দিয়েছে, কাকে ইসলাম বলে, কাকে ইসলাম বলে। শুধু তো অনুগত হওয়া অথবা আত্মসমর্পণ করা যেটি শাব্দিক অর্থ, এই শব্দের অর্থ দিয়ে কিন্তু অনেক কিছু পরিচয় পাওয়া যাবে না। এজন্য শরীয়তে ইসলাম কাকে বলে, ইসলামে ইসলাম কাকে বলে, এটি আমাদেরকে বুঝতে হবে। আর এখানে আমরা কিন্তু ব্যাখ্যা একটু দিয়েছি ছোট্ট করে, তোমরা একটু খেয়াল করবে যে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করা, তাহলে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করা এবং তার আদেশ ও নিষেধের প্রতি অনুগত হওয়া। তাহলে শাব্দিক অর্থে কিন্তু আমরা পেয়েছিলাম যে অনুগত হওয়া, আত্মসমর্পণ করা। তাহলে আমরা কিসের প্রতি আত্মসমর্পণ করব, কিসের প্রতি অনুগত হব? আল্লাহর প্রতি আমরা আত্মসমর্পণ করব, মানে আল্লাহ তাআলা আমাদেরকে যা আদেশ করেছেন আমরা সেগুলোকে মেনে নেব। তার যত আদেশ এবং নিষেধ রয়েছে আমরা অনুগত হব। অনুগত হব মানে আমরা মেনে নেব, আমরা তার বিরোধিতা করব না, আমাদের মত প্রকাশ করব না, অনুরূপভাবে সেটি মানতে অস্বীকার করব না, আমার ভালো লাগা না লাগা এই বিষয়গুলো প্রাধান্য দেব না। অনেকে কিন্তু বলে, অনেকে কিন্তু বলে যে নামাজ পড়ো না, না নামাজ পড়তে ভালো লাগে না। তুমি পর্দা করো না, না পর্দা করতে ভালো লাগে না। তুমি রোজা রাখো না, যে ভালো লাগে না। ভালো লাগা বলতে কেউ যদি বলতে যায় যে ভালো লাগে না, এই কথাটি গ্রহণযোগ্য নয়, এই কথাটি গ্রহণযোগ্য নয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা তিনি আমাদের প্রতি আদেশ করেছেন সেটি আমাদেরকে মেনে নিতে হবে। একে বলা হয় আত্মসমর্পণ করা। আমার কোনো ধরনের মন্তব্য থাকবে না, আমার কোনো ধরনের মন্তব্য থাকবে না। কেননা আমরা খুব ভালো করে জানি আল্লাহর আদেশ এবং নিষেধ তো অনেক রয়েছে, যার প্রতি আমাদেরকে অনুগত হতে হবে, আত্মসমর্পণ করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত সহ আর যত ইবাদত রয়েছে সেগুলোর প্রতি আমাদের অনুগত হতে হবে, মানে মেনে নিতে হবে। কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ চলবে না। কেউ যদি বলে যে না এটি তো অনেক অনেক কঠিন, হজ পালন করা, আমরা তো জানি যে হজ পালন করতে হলে মক্কাতে যেতে হয়, ভ্রমণ করতে হয়, কষ্ট করতে হয়। কেউ যদি বলে যে এত কষ্ট করব কেন, এটি আমার ভালো লাগে না, কেউ যদি বলে আমার পছন্দ নয়, এটি তো অনেকে করে না, এভাবে কেউ যদি বলে তাহলে সে আত্মসমর্পণ করেনি এবং অনুগত হয়নি। এজন্য আমরা বলবো যে ইসলাম শব্দের অর্থ হলো, শাব্দিক অর্থ হলো অনুগত হওয়া, আত্মসমর্পণ করা। আর শরীয়তের পরিভাষায় যদি বলা হয় তাহলে বলতে হবে যে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করা, তার আদেশ এবং নিষেধের প্রতি অনুগত হওয়া। তিনি যেগুলো আদেশ করেছেন আমাকে সেগুলো আমি মেনে নিলাম, যেগুলো তিনি আমাকে নিষেধ করেছেন যে না এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না, এটি করা যাবে না, আল্লাহ তাআলা কিন্তু অনেক নিষেধ করেছেন। আর এটি কিন্তু ইসলাম। ইসলাম যখন আমরা দেখব, কোরআন যখন আমরা খুলবো, কোরআন পড়বো, তখন আমরা দেখতে পেয়েছি যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আদেশ করেছেন আর কিছু তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন যে এটি করা যাবে না। একজন মুসলিম, একজন মুমিন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের কাছে অনুগত হবেন। আর তাহলে তিনি কি আনুগত্য করবেন বা কি অনুগত হবেন, আত্মসমর্পণ করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা তাকে আদেশ করেছেন মেনে নিয়েছেন, যা আদেশ করেছেন তা মেনে নিয়েছেন।
যা নিষেধাজ্ঞা আরোপ করেছেন তা থেকে তিনি বিরত আছেন। যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন সেগুলো তিনি করেননি, ছেড়ে দিয়েছেন। এই ধরনের কিন্তু অনেক আছে, আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদেরকে বলতে হবে কিন্তু আমরা ইসলামের দুটি অর্থ বলেছি, একটি হলো শব্দের অর্থ, ওই শব্দটার অর্থ। ইসলাম শব্দের অর্থ কি? সহজে তোমাকে বলতে হবে যে অনুগত হওয়া অথবা আত্মসমর্পণ করা। আর ব্যাপকভাবে যদি বলা হয় যে শরীয়তের পরিভাষায় বা শরীয়তে ইসলাম কাকে বলে, তখন বলতে হবে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করা, তার আদেশ এবং নিষেধের প্রতি অনুগত হওয়া। বলতে পারবে একটু কেউ? তোমরা দেখে দেখে বলো। আমরা প্রথমে আমি জাবিরকে বলবো। বলতে পারবো। জাবির, তুমি বলতে পারবে? আমরা কিন্তু জি। দুটি অর্থ যাবে। স্যার, ভাবি রিপোর্ট। হ্যাঁ, আমরা তাহলে শাব্দিক অর্থ শুনবো আমরা কার কাছ থেকে? কে বলবে শাব্দিক অর্থ? আমি বলবো, আমি রিমন। ওকে, রিমন বলবে আমাদের ইসলাম শব্দের অর্থ কি? অনুগত হওয়া, আত্মসমর্পণ করা। গুড, সুন্দর। অনুগত হওয়া, আত্মসমর্পণ করা। হ্যাঁ, অনুগত হওয়া। এবার জাবির তুমি বলো শরীয়তের ভাষায় ইসলাম কাকে বলে? ইসলাম কাকে বলে? মানে ইসলামের কি ব্যাখ্যা দিয়েছে? কাকে ইসলাম বলে বলতে পারবে? আল্লাহর প্রতি অনুগত, আত্মসমর্পণ করা এবং তার আদেশ ও নিষেধের প্রতি অনুগত হওয়া। সুন্দর। আসলে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো? আর একটু কে বলবে, তোমরা কে বলবে, বুঝিয়ে বলবে আমাকে। আমি মুসলিম, আমার পরিচয় হলো মুসলিম। তাহলে ইসলাম থেকে কিন্তু মুসলিম। আমি মুসলিম বলে আমি কি বলতে চেয়েছি? আমি একবার বলে দিই তোমাদেরকে, তারপর তোমরা বলবে। আমি যখন আমার পরিচয় দিয়েছি যে আমি মুসলিম, ইসলাম হলো আমার দিন, তখন আমি পরিচয় দিয়ে বলতে চেয়েছি যে আমি আত্মসমর্পণ করেছি, আমি সিলিন্ডার হয়েছি আল্লাহর আদেশের কাছে, আল্লাহর নিষেধের কাছে। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন আমি মেনে নিলাম, যা তিনি নিষেধ করেছেন তা আমি মেনে নিলাম, বর্জন করলাম, আমি সেটি করব না। এই হলো মুসলিম মানে আত্মসমর্পণকারী। যে ব্যক্তি আল্লাহর আদেশের কাছে, আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছে, সে হলো মুসলিম। মানে আল্লাহর আদেশ এবং নিষেধগুলোকে মেনে নিয়েছে। মারিয়াম, তুমি আছো? মারিয়াম, তোমাকে আয়াত পড়তে হবে। আমরা কিন্তু আয়াত পড়েছি আজকে। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। পড়তে পারবে? জি। পড়ো, সুন্দর পড়ো। সুন্দর, তুমি থাকো, আমাদের সাথে থাকো, কয়েক গল্প আমরা শুনবো। তারপরে সুন্দর, অনেক সুন্দর পড়েছো, মাশাআল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কে পড়বে? তোমরা কে পড়বে? আমি বলবো, আমি তাসিন। আমি বলবো, আমি রিমন। ওকে, আমরা প্রথমে তাসিনের কাছ থেকে শুনবো, এরপরে তাসনিম রেডি থাকবে, এরপর রিমন রেডি থাকবে। এবার তাসিন বলবে। তাসিন, তুমি বলো, আয়াত পড়ো। ইন্নাদ-দীনি ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীনা না বলতে হবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুন্দর। এরপরে কে বলবে? তোমরা কে বলছো জানো? কে? রিমন। রিমন বলো। জি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাসনিম, তুমি বলতে বলবে। তাসনিম জি। বলো। তাসনিম বলো। ইন্নাদ-দীনা ইসলাম। সুন্দর। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তানজিয়া, তুমি চেষ্টা করবে। তানজিয়া
তানজিয়া, তানজিয়া তুমি শুনছো? হ্যাঁ। আমার জি। সাথে বলো, হুজুরের সাথে বলো। দীনা ইন্নাল দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইনদাল্লাহি ইসলাম। ইসলাম। সুন্দর সুন্দর। নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত দিন হলো ইসলাম। এবার বলবে আমাদের সাথে ইউ কি। ইউ কি তুমি বলো, জি। বলো ইউ কি। ইন্না দীনা ইন্নাল্লাহি ইসলাম। ইনদাল্লাহিল ইসলাম। সুন্দর সুন্দর, মাশাআল্লাহ, তোমরা অনেক সুন্দর বলেছো। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত দিন হলো ইসলাম। কে অর্থ বলতে পারবে তোমরা? কে বলতে পারবে? আমি বলবো, আমি জাবির। আমি ওকে, বলবো আমি বলবো। রিমন বলবে, জাবির বলবে। ওকে ওকে, রিমন তুমি রিমনের আগে জাবির বলবে। জাবির আয়াত পড়বে এবং অর্থ বলবে। ওকে জাবির। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত দিন হলো ইসলাম। সুন্দর সুন্দর। নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত দিন হলো ইসলাম। পছন্দের দিন হলো ইসলাম। আল্লাহর নিকট প্রিয় দিন হলো ইসলাম। ওকে রিমন তুমি বলো। যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত দিন হলো ইসলাম। সুন্দর রিমন, অনেক চমৎকার, এক্সেলেন্ট, অনেক ভালো বলছো, মাশাআল্লাহ। আর কে বলবে তোমরা? আমি বলবো আমি বলবো। হ্যাঁ, তাসিন বলবে। ওকে তাসিন বলো। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওকে, যে নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত দিন হলো ইসলাম। সুন্দর তাসিন। তাসনিম তুমি বলবে। তাসনিম জি। বলো। নিশ্চয় আল্লাহর নিকট হুম, ইসলাম মনোনীত দিন হলো মনোনীত দিন হলো ইসলাম। সুন্দর। তাহলে আজকে কিন্তু আমরা তাওহীদ পড়েছি। এখন তোমাদের সাথে আরেকটু কথা বলবো, এরপরে আমরা তাওহীদের ক্লাস শেষে দোয়া পড়ব। আমরা বুঝতে পেরেছি তাহলে তাওহীদের আজকে আমাদের পঞ্চম ক্লাস ছিল। আর আজকের ক্লাসে আমরা পড়েছি যে একজন মুসলিমের উপর যেই বিষয়গুলি জানা আবশ্যক তার মাঝে ইসলামের জ্ঞান অর্জন করা। ইসলামের জ্ঞান অর্জন করা, ইসলাম সম্পর্কে তাহলে আমরা বুঝতে পেরেছি। যেই শব্দ থেকে আমাদের নাম হলো মুসলিম, যে নাম হলো মুসলিম শব্দের অর্থ কিন্তু আমরা বলেছি। তোমরা কেউ বলতে পারবে মুসলিম শব্দের অর্থ কি? আমি বলবো আমি মারিয়াম। ওকে মারিয়াম তুমি বলো। মারিয়াম বলো, মুসলিম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। আত্মসমর্পণকারী। হ্যাঁ, আত্মসমর্পণ। মুসলিম মানে আত্মসমর্পণকারী। আর ইসলাম শব্দের অর্থ হলো, ইসলাম শব্দের অর্থ হলো, ইসলাম আমি বলবো, আমি জাবির। আমি বলবো আমি রিমন। হ্যাঁ সুন্দর। তোমরা তাহলে আরেকবার শুনে নাও। আমরা যেহেতু সবাই বলেছি ইসলাম শব্দের অর্থ হলো অনুগত হওয়া, আত্মসমর্পণ করা। আর শরীয়তের পরিভাষায় যখন বলা হবে, একটু ব্যাখ্যা সহকারে যখন বলা হবে, তখন তোমাদেরকে বলতে হবে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করা, তার আদেশ এবং নিষেধের প্রতি অনুগত হওয়া। এতটুকু বলতে হবে। বাকি যে আমরা আত্মসমর্পণ করি, অনুগত হই, সেগুলো যত ইবাদত রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত থেকে শুরু করে যত ইবাদত রয়েছে সবগুলো আমরা মেনে চলি। কেন? তাহলে আমরা আত্মসমর্পণ করেছি। এই জন্য আমাদের নাম হলো মুসলিম। আমাদের নাম হলো মুসলিম। আমাদের সাথে কথা বলবে কে? কথা বলবে ইউকি। ইউকি তুমি বলতে পারবে ইসলাম শব্দের অর্থ কি? জি। বলো ইউকি, বলো। আত্মসমর্পণ করা। সুন্দর, গুড। একটা বললে যথেষ্ট হবে। তানজিয়া, তানজিয়া তুমি বলতে পারবে। তানজিয়া তুমি বলতে পারবে ইসলাম শব্দের অর্থ কি? তানজিয়া, তানজিয়া কোথায় তুমি? তানজিয়া নাই। তাসনিম, তাসনিম তুমি বলতে পারবে ইসলামে জি। বা শরীয়তে। অনুগত করা। আচ্ছা, অনুগত হওয়া।
জাবির, তুমি আমাদেরকে শোনাও শরীয়তের পরিভাষায় বা শরীয়তে ইসলাম কাকে বলে? ইনশাআল্লাহ। বলো। এতো আল্লাহর প্রতি হ্যাঁ? আল্লাহর প্রতি আত্মসমর্পণ করা। হ্যাঁ, বলো। আল্লাহর প্রতি আত্মসমর্পণ করা, তার আদেশ ও নিষেধ নিষেধের প্রতি আদেশ ও নিষেধ মানা। গুড, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আরেকজন কে বলবে তোমরা? কে বলবে? তুমি সাহস করো না, আমি বলে দেব। কে বলবে? রিমন, তুমি বলবে। জি আমি বলবো। হ্যাঁ, রিমন বলো, রিমন বলো। হ্যাঁ, শরীয়তে শরীয়তে ইসলাম কাকে বলে? শরীয়তে ইসলাম কাকে বলে? রিমন বলো। আল্লাহকে আত্মসমর্পণ করা ওকে। এবং তার আদেশ এবং নিষেধের প্রতি এদের প্রতি অনুগত হওয়া, অনুগত করা। অনুগত হওয়া, অথবা তার আদেশ নিষেধ পালন করা, মেনে নেওয়া, সবগুলো কিন্তু আমরা বলতে পারি, সহজ করে কিন্তু বলতে পারি। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ তাআলা যা বলেছেন তা মেনে নেওয়া, এটি হচ্ছে ইসলাম, এটি হচ্ছে ইসলাম। এই এই নাম থেকে, ইসলাম থেকে কিন্তু আমাদের নাম হলো মুসলিম। মানে আমরা আত্মসমর্পণ করেছি, আমরা সারেন্ডার হয়ে আছি আল্লাহর কাছে, তার আদেশ এবং নিষেধের কাছে। তাহলে আমরা আজকে তাওহীদের ক্লাস কিন্তু শেষ করে ফেলেছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা তাহলে আজকে যেহেতু আমাদের তাওহীদ হয়ে গেছে, তাওহীদের পরে আমরা দোয়া পড়ে নেব একটু। আমরা দোয়া পড়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ? জি দেখতে পাচ্ছি। জি দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ। ওকে। ওকে, তাহলে একইভাবে আজকে আমরা ইনশাআল্লাহ দোয়া পড়ব। দোয়া ইতিপূর্বে আমরা কিন্তু বেশ কিছু ক্লাস করেছি, তাই না? 4টি ক্লাস করেছি। আজকেও ইনশাআল্লাহ আমাদের দোয়ার ৫ম ক্লাস। দোয়ার ৫ম। জাবির, তোমাদের মাইক্রোফোন বন্ধ করো। জাবির, মাইকটা বন্ধ করো। ওকে, আমরা তাহলে আজকেও ইনশাআল্লাহ একটু দোয়া পড়ব। আজকে আমাদের ৫ম ক্লাস। ৫ম ক্লাসে একটি দোয়া শিখবো আমরা। ইতিপূর্বে যেহেতু আমাদের খাওয়ার শুরুতে যে দোয়া পড়তে হয়, সেই দোয়া আমরা শিখেছি, অর্থ আমরা জেনেছি। আজকে খাওয়া শেষ করার পর যে দোয়া পড়তে হয়, আমরা কিন্তু ইতিপূর্বে বেশ অনেকগুলো দোয়া পড়েছি। খাওয়ার শুরুতে কি বলতে হবে, ঘুমের পূর্বে কি বলতে হবে, ঘুম থেকে উঠে কি বলতে হবে, খাওয়ার মাঝে যদি দোয়া বলতে ভুলে যাই, তাহলে আমাদের কি দোয়া বলতে হবে, সেগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসটি হবে আমাদের রিভিশন ক্লাস। আমরা পিছনের যে পড়াগুলো 5টি ক্লাস, 5টি ক্লাসকে আমরা পুনরায় রিভিশন দেব আগামী ক্লাসে। এজন্য আজকে আমরা পিছনের পড়াগুলো আর বলছি না। আমরা শুধু আজকের পড়াটা আমরা শিখে নেব। তাহলে খাওয়া শেষ করার পর একটি দোয়া বলতে হয়, সেই দোয়াটি আজকে আমরা শিখব। এখানে আমরা কার্টুনে ছোট্ট করে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। হ্যাঁ, খাওয়া যখন শেষ হয়ে যায় তখন আমরা এই দোয়াটি পড়ি। খাওয়া যখন শেষ হয় তখন আমরা এই দোয়াটি পড়ি। কি দোয়াটি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা। তোমাদের কিন্তু এখনই শিখতে হবে। তোমরা এখনই কিন্তু আমাদের সাথে বলো। এখনই কিন্তু তোমরা বলবে। এখনই তোমরা বলবে। আমাদের সাথে বলবে। আমরা এখন যেটা শুনতেছি আমরা যেন বলতে পারি। আমরা বলতে পারি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা
ورزقنيه من غير حول مني الحمد لله الذي أطعمني هذا ورزقني من غير حول مني ولا قوة. সুন্দর, অতি চমৎকার একটি দোয়া। আমরা যেহেতু ইতিপূর্বে তোমাদের সাথে কথা বলেছি, আমরা যখন খেতে বসি তখন আমরা একটি দোয়া বলি। খেতে বসে আমরা দোয়া বলি বিসমিল্লাহ। আর বিসমিল্লাহ নিয়ে কিন্তু আমাদের অনেক অনেক কথা হয়ে যাচ্ছে। যে বিসমিল্লাহ একটি বরকতময় শব্দ, বাক্য, একটি বরকতময় বাক্য। যে ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করে সে বরকত লাভ করে। আমরা ইতিপূর্বে কিন্তু তোমাদেরকে ঘটনা শুনিয়েছি যে আল্লাহ নবীর সাথীরা, সাহাবীরা আল্লাহ নবীর কাছে এসে বলেছেন যে আমরা তো খাদ্য খাই কিন্তু আমরা আত্মতৃপ্তবান হই না, আমরা মজা পাই না, আমাদের মন ভরে না। আমরা খাচ্ছি ঠিক, পেট ভরে, কিন্তু মন ভরে না। আল্লাহ নবী তখন তাদেরকে বলেছিলেন যে তোমরা কি আলাদা আলাদা খাও? যে হ্যাঁ, আমরা তো আলাদা আলাদা খাই। আল্লাহ নবী বলেছেন যে একসাথে খেতে হয়। আমরা দেখতে যেমন পিচ্ছিরা কিভাবে একসাথে বসছে, আব্বু আম্মুর সাথে অথবা ভাই বোনদের সাথে একসাথে বসতে হয়। আর আমরা যখন খেতে বসবো শুরু করার আগে বিসমিল্লাহ পড়তে হয়। আল্লাহ নবী এমনটি বলেছিলেন যে তোমরা বিসমিল্লাহ পাঠ করবে আর একসাথে বসবে, তাহলে তোমরা মজা পাবে, বরকত পাবে। তাহলে বরকত পাওয়ার জন্য কিন্তু বিসমিল্লাহ বলতে হয়। আর এটি আল্লাহর নবীর সুন্নত, এটি তিনি আদেশ করেছেন। এটি যেহেতু তিনি বলেছেন আমরা বিসমিল্লাহ বলবো, তাহলে আমরা খাবো, খাওয়াতে মজা পাবো। অনুরূপভাবে যেটি খাবো তাতে অনেক অনেক বরকত হবে, আমরা অনেক ধরনের অসুখ থেকে বেঁচে যেতে পারবো এবং আমরা মন ভরে আমরা খেতে পারবো। হ্যাঁ, এই জন্য বিসমিল্লাহ বলতে হয়। আমরা যেহেতু খেয়েছি আর আল্লাহ তাআলা আমাকে খাওয়ার সুযোগ করে দিয়েছেন, এক তো সুযোগ করে দিয়েছেন, আবার আমার আব্বা অথবা আমার আব্বু এবং আম্মু তারা কষ্ট করে আমার জন্য খানা তৈরি করেছেন। আব্বু উপার্জন করে নিয়ে এসেছেন, চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন। আম্মু আমাকে কষ্ট করে খানা তৈরি করে দিয়েছেন। এরপরে আমি অনেক আনন্দে খাই। তাহলে এই যে আমি খেলাম, আল্লাহ তাআলা আমাকে ব্যবস্থা করে দিলেন। এই ব্যবস্থা কিন্তু একমাত্র আল্লাহ তাআলা করেছেন, আল্লাহ তাআলা তিনি করে দিয়েছেন। এই জন্য যখন আমরা খাওয়া শেষ করি তখন কিন্তু আল্লাহর প্রশংসা করতে হয়, আল্লাহর গুণগান গাইতে হয়। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাযী আত'আমানি হাযা, যিনি আমাকে এ আহার করালেন, এই খাদ্য দিলেন। আমরা কি বলেছি? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর বা আল্লাহর জন্য, যিনি আমাকে এই আহার করালেন, যিনি আমাকে এই খেতে দিলেন, খাদ্য দিলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি, এবং তিনি আমাকে রিজিক দিলেন, মানে আমার খাওয়ার তিনি সুযোগ করে দিলেন। মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আমার কোনো প্রকার শক্তি এবং সামর্থ্য ছাড়া। মানে আমার খাদ্য খাওয়ার পিছনে আমার কোনো শক্তি নাই। আল্লাহ তাআলা যদি আমাকে শক্তি না দিতেন তাহলে আমি খেতে পেতাম না। আমাকে যদি শক্তি না দিতেন তাহলে আমি খাদ্য গ্রহণ করতে পারতাম না। এক তো তিনি আমাকে শক্তি দিয়েছেন, ব্যবস্থাপনা করে দিয়েছেন যে আমার আব্বু তিনি রোজগার করে নিয়ে এসেছেন, আমার আম্মু খানা তৈরি করে দিয়েছেন, এটি একটি পদ্ধতি, যে পদ্ধতিতে আমি খানা পেয়েছি। আর দ্বিতীয়ত আমাকে আল্লাহ তাআলা হাত দিয়েছেন, মুখ দিয়েছেন, যে মুখ দিয়ে আমি খাদ্য গ্রহণ করছি, এই শক্তি কিন্তু আমার ছিল না, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এই জন্য এত সুন্দর দোয়াটা আমরা বলি। আল্লাহকে আমরা কি বলি? যে সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ, তোমার জন্য সকল প্রশংসা, তুমি আমাকে কিন্তু আহার করালে, আমার শক্তি ছাড়া, আমার সামর্থ্য ছাড়াই তুমি আমাকে রিজিক দিলে, এই জন্য তোমার সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে আহার করালেন, ও রাযাকানি, এবং রিজিক দিলেন, মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, যাতে আমার পক্ষ থেকে কোনো প্রকার উপায় ছিল না এবং কোনো শক্তি সামর্থ্য ছিল না। তোমরা সহজ করে বলবে যে সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে আহার করালেন বা খাদ্য দিলেন, যা আমার শক্তি সামর্থ্য ছিল না, আমার শক্তি ছাড়াই আল্লাহ তাআলা আমাকে খাদ্য দিলেন। এই হলো দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি
من غير حول مني ولا قوة. ওকে, এখন কিন্তু আমরা দোয়াটি শুনবো। এখন আমরা দোয়াটি শুনবো। তোমরা কয়েকবার একসাথে বলে নাও। এরপরে তোমাদের কাছ থেকে আমরা শুনবো। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আমরা তোমাদের কাছ থেকে শুনবো। যে পারবে না আমরা অবশ্যই সহযোগিতা করব, অবশ্যই তাকে বলে দেব। আমরা বলে দেব। আমরা প্রথমে রিমনের কাছ থেকে শুনবো। রিমন তুমি বলো। এরপরে আমরা সবার কাছ থেকে ইনশাআল্লাহ শুনবো। রিমন দোয়া বলো তুমি। الحمد لله الذي أطعمني هذا ورزقنيه من غير حول مني ولا قوة. মাশাআল্লাহ, অনেক চমৎকার বলেছেন। মাশাআল্লাহ রিমন। রিমন অনেক সুন্দর বলেছো। রিমন তুমি অনেক সুন্দর বলেছো। এরপরে আমাদের সাথে আর কে? আচ্ছা, এরপরে বলবে তাসনিম বলবে। তাসনিম, তাসনিম তুমি বলবে। হ্যাঁ তাসনিম। আলহামদুলিল্লাহিল্লাযী, আমার সাথে বলতে হবে না। الذي أطعمني هذا ورزقنيه من غير حول مني ولا قوة. মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছো, চমৎকার বলেছো। এরপরে বলবে জাবির। জি। বলো জাবির। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। গুড, সুন্দর, অনেক চমৎকার বলছো, সুন্দর হয়েছে। এরপরে বলবে আমাদের সাথে কে বলবে? দাদা বলো। আমি বলবো। আমি তাসিন। তাসিন বলবে। ওকে তাসিন, তোমরা সবাই রেডি থাকো। সবাইকে কিন্তু বলতে হবে, আমরা এখনই শিখে নিব। তাসিন তুমি বলবে। ওকে তাসিন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। ওকে সুন্দর, মাশাআল্লাহ, অনেক চমৎকার বলেছে। এরপরে বলে মারইয়াম। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। মাশাআল্লাহ 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 মারিয়াম। মারিয়াম সুন্দর বলেছো। এরপরে বলবে আমাদের সাথে ইউকি। ইউকি জি। বলো। আলহামদুলিল্লাহ হিল্লাযী আত'আমানি হাযা আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন গায়রি হাওলিন মিন্নি মিন্নি ওয়ালা কুওয়া। ওয়ালা কুওয়া। হ্যাঁ, সুন্দর হয়েছে। দুই একবার আমাদের সাথে সাথে বলো। আমরা যখন বলবো তখন কিন্তু বলতে হবে। এরপর হয়ে যাবে। এরপরে আমাদের সাথে বলবে তানজিয়া। তানজিয়া, তানজিয়া তুমি আছো? তানজিয়া আছো তুমি? তানজিয়া মাইক্রোফোন কাছে করো, তোমার মোবাইল কাছে করো, মাইক্রোফোন কাছে করো। তানজিয়া বলো। আমার সাথে বলবে আলহামদুলিল্লাহ ইল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। গুড, সুন্দর সুন্দর। তানজিয়া তুমি বলবে, আমাদের সাথে সাথে বলবে, কয়েকবার বলবে, দেখবে যে হয়ে গেছে। আর কে বলনি তোমরা? কে বলনি? আমি বলবো। আমি মাইমুন। মাইমুন তুমি আসছো? মাইমুন আসছো? ওকে মাইমুন বলো, মাইমুন বলো।
Alhamdulillahillazi at'amani hadza wa razaqanihi min ghairi hawlin minni wala quwwah। মাশাআল্লাহ মাইমুন, অনেক চমৎকার, অনেক চমৎকার, অনেক সুন্দর বলেছ। এরপরে আমাদের সাথে বলেনি সম্ভবত, কে বলেনি? সবাই বলেছো তোমরা? আজকে কিন্তু অনেকে আসেনি, তোবা আসেনি, রায়া আসেনি, আর অনেকে আসেনি। রিমন তুমি বলেছো না, তাসনিম তুমি বলেছো। ওকে, তাহলে আমরা সুন্দর এই দোয়াটির এখন অর্থ আমরা জানবো। আমরা অর্থ একবার বলে দিব, দুইবার বলে দিব, এরপর কিন্তু তোমাদের কাছ থেকে শুনবো। সহজে তোমরা জেনে রাখো, সহজে বলতে হবে। আমরা যেটি যতটুকু লিখেছি এতটুকু না বললেও কিন্তু হবে, আমরা অল্প কিন্তু বলতে পারি। আমাদেরকে বুঝতে হবে যে আমরা যখন খাদ্য গ্রহণ করেছি, খাদ্য খেয়েছি, আল্লাহর প্রশংসা করব। তাহলে কি বলবো? সকল প্রশংসা আল্লাহর জন্য, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে খাওয়ালেন। আমরা কি বলবো? সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে খাওয়ালেন বা খাদ্য দিলেন, আমাকে আহার করালেন, সব কিন্তু বলতে পারো তোমরা। যিনি আমাকে রিজিক দিলেন, রিজিক দিলেন মানে আমাকে ব্যবস্থাপনা করে দিয়েছেন, আমার এই অংশটুকু আমার জন্য নির্দিষ্ট করেছেন। কেননা আমরা খুব ভালো করে জানি যেটুকু আমাকে আল্লাহ তাআলা রিজিক দেন, যেটি আমার জন্য লিখে রেখেছেন, সেটি কিন্তু আমি খাবো, সেটুক আমি খাবো। আমাকে যিনি রিজিক দিলেন, মিন গাইরি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া, মানে আমার শক্তি সামর্থ্য ছাড়াই। আমার কোনো শক্তি ছিল না, আল্লাহ তাআলা যদি না দিতেন আমি কিন্তু পেতাম না। তিনি যেহেতু দিয়েছেন, আমার শক্তি ছাড়াই তিনি দিয়েছেন। অতএব আমাদেরকে বলতে হবে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে খাওয়ালেন এবং রিজিক দিলেন আমার শক্তি সামর্থ্য ছাড়াই। কে বলতে পারবে তোমরা? আমি বলবো, আমি জাবির। আচ্ছা জাবির, প্রথমে তোমার কাছ থেকে আমরা শুনবো তোমাদের জাপানি ভাষাতে। জাপানি ভাষাতে বলার পরে এরপর তুমি বাংলাতে বলবে। ওকে জাবির, বলতে পারবে জাপানি ভাষাতে তোমাদের? আমি কিন্তু বুঝবো না। সেই কাম বলতে পারবো না এটা। কেন বলতে পারবে না? আরে কি বলো তুমি জাবির? তুমি জাপানে থাকো, যদি জাপানি ভাষা না বলতে পারো, সকল প্রশংসা আল্লাহর জন্য বলতে পারবে না? ওকে, সমস্যা নেই, বাংলা বলো, বাংলা বলো। ওকে ওকে ওকে। সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে আমাকে এই আহারে করালেন এবং রিজিক দিলেন, যাতে আমার পক্ষে আমার আমার পক্ষে পক্ষ থেকে কোনো উপায় ছাড়া ছিল না, এবং এবং কোনো শক্তি সামর্থ্য ছিল না। আমরা বলেছি সহজ করে বলতে হবে, আমরা এখানে কঠিন করে লিখেছি। দেখি একটু আমরা পরিবর্তন করে দেব, শব্দগুলো আমরা পরিবর্তন করব। জাবির, আমার শুনে তুমি সহজ করে বলবে যে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে রিজিক দিলেন আমার শক্তি সামর্থ্য ছাড়াই, এতটুকু বলো। জাবির, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে খাদ্য ও না, আমরা বলেছি আরো কম বলতে হবে, আরো কম করে বলতে হবে। হ্যাঁ, যিনি আমাকে খাদ্য দিলেন বা খাদ্য খাওয়ালেন, বলো, সহজে বলো। যিনি আমাকে খাদ্য খাওয়ালেন আমার শক্তি সামর্থ্য ছাড়াই, আমার শক্তি ছাড়াই, আমার শক্তি সামর্থ্য ছাড়াই। গুড। আরেকজন কে বলবে তোমরা? আরেকজন কে বলবে? আমি বলবো তাসনিম। ওকে, তাসনিম, তাসনিম বলবে। তাসনিম, তাসনিম বলতে হবে কিন্তু। সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে খাওয়ালেন এবং রিজিক দিলেন শক্তি ছাড়া। শক্তি সামর্থ্য, হ্যাঁ শক্তি ছাড়া। অনেক তাসনিম। হ্যাঁ, তারপর কে বলবে? মাইমুন বলবে। তুমি মাইমুন? আমি বলবো, আমি ইউকি। ইউকি বলবে। আচ্ছা, মারিয়াম বলবে, তারপর ইউকি বলবে। ইউকি তুমি রেডি থাকো। মারিয়াম তুমি বলো। সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে খাওয়ালেন এবং রিজিক দিলেন এবং শক্তি ছাড়াই, আমার শক্তি ছাড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এরপরে বলবে ইউকি। ইউকি বলবে।
সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে খাওয়ালেন এবং রিজিক দিলেন ওকে, আমার শক্তিতে ছাড়াই। হ্যাঁ, আমার শক্তি ছাড়া। গুড, সুন্দর, অনেক সুন্দর হয়েছে। আর কে বলবে আরেকজন? আমি বলবো, আমি রিমন। মাইমুন বলবে, তারপর রিমন বলবে। মাইমুন তুমি বলো, রিমন তুমি রেডি থাকো। ওকে, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে খাওয়ালেন ও রিজিক দিলেন আমার শক্তি ছাড়াই। গুড, সুন্দর, অনেক চমৎকার। ওকে রিমন তুমি। সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে রিজিক দিলেন আমাদের শক্তি ছাড়াই। গুড, সুন্দর হয়েছে। এবার তাসনিম তুমি বলেছো। তাসনিম তুমি বলোনি। বলেছি। এবার বলবে তানজিয়া, তুমি বলবে। তানজিয়া তুমি বলবে। সকল প্রশংসা হ্যাঁ, আল্লাহর জন্য। একটু, জন্য। হ্যাঁ, একটু মাইক কাছে করে বলো, তোমার ফোন কাছে করে বলো, আমরা তো শুনতে পাই না। সকল প্রশংসা আল্লাহর জন্য বলো। সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে খাবার দিয়েছেন আমার কোনো শক্তি সামর্থ্য ছাড়া। আমার কোনো শক্তি সামর্থ্য ছাড়া। ছিল না। হ্যাঁ, সুন্দর। আমার শক্তি ছাড়াই আমাকে খাওয়ার দিয়েছেন, আহার দিয়েছেন, রিজিক দিয়েছেন। সুন্দর, তোমরা সবাই ভালো বলেছো, তাহলে আজকে তোমাদের দোয়াটি আরো ভালো করে বলতে হবে। ইনশাআল্লাহ আমরা তো রিভিশন দেবই। আরেকটি আমাদের ক্লাস হবে, আগামী ক্লাসটি কিন্তু আমাদের। হ্যাঁ জি, আমি আরেকবার বলতে পারবো? হ্যাঁ, কেন বলতে পারবে না? জাবি বলো, বলো জাবি। সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে খানা দিলেন এবং রিজিক দিলেন আমার কোনো শক্তি ছাড়াই। গুড, সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তাহলে আজকে আমরা একটি দোয়া পড়েছি, যে দোয়াটি খাওয়া শেষ করে বলতে হয়। আমরা বলেছি যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় নিয়ামত দিলেন, অতএব আমরা আল্লাহর প্রশংসা করেছি, প্রশংসা করে বলেছি আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাযী আত'আমানি হাদা, যিনি এই খাদ্য আমাকে খাওয়ালেন, ওয়া রাযাকানিহি, আমাকে রিজিক দিলেন, মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আমার শক্তি এবং সামর্থ্য ছাড়াই। الحمد لله الذي أطعمني هذا ورزقني من غير حول مني ولا قوة. ওকে, আমাদের তাহলে দোয়ার ক্লাস হয়ে গেছে। আজকে আমাদের এতটুকু দোয়া ছিল। আমরা ইনশাআল্লাহ একটু কোরআন থেকে পড়ব। একইভাবে তাহলে আজকে আমাদের কোরআনেরও ক্লাস হবে। আর কোরআন থেকে আমরা আজকে কোরআনের ক্লাস হলো আজকে পঞ্চম ক্লাস। ইতিপূর্বে যেহেতু আমরা 4টি ক্লাস করেছি, পঞ্চম ক্লাসেও আমরা সূরা ফাতিহা নিয়েই কথা বলবো। আমাদের কয়েকটি ক্লাস কিন্তু সূরা ফাতিহা সম্পর্কে গেছে। যদিও আমরা আমাদের ক্লাসে অল্প অল্প করে পড়ি, আমরা চেষ্টা করব ক্লাসগুলো যখন শেষ হয়ে যাবে, আমাদের 2টি সেশন শেষ হয়ে যাবে, তখন আমরা বেশ কিছু সূরা তোমাদের সাথে আমরা ইনশাআল্লাহ এখন কথা দিচ্ছি, চেষ্টা করব যেন আমরা কিছু সূরা, অন্তত 10টি সূরা যেন আমরা অর্থ সহ বলতে পারি, এবং সূরাগুলোর সংক্ষেপে যে কিছুটা ঘটনা সেগুলো আমরা যেন বলতে পারি। আমরা যেহেতু ক্লাসে বেশি সময় পাই না, অল্প অল্প করে আমরা শিখছি। আজকে তাহলে সূরা ফাতিহারও আমরা 2টি আয়াত শিখব। শেষের 2টি আয়াত, যে আয়াতগুলো আমাদের জানা হয়নি। আজকে তাহলে 6 এবং 7, সূরা ফাতিহার 6 এবং 7 নম্বর আয়াতের অর্থ আমরা দেখে নেব, এবং সংক্ষেপে আমরা ব্যাখ্যামূলক কিছুটা আলোচনা করব সূরা ফাতিহার ইনশাআল্লাহ। اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সুন্দর। তাহলে আমরা দুটি আয়াত আজকে শিখবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সূরা ফাতিহাতে প্রথমে কিন্তু আলোচনা করেছি, তোমাদের হয়তো স্মরণ আছে। আমরা বলেছি যে সূরা ফাতিহাতে আল্লাহর প্রশংসার বাণীগুলো আমরা প্রথমত পেশ করি। আলহামদুলিল্লাহ। এখানেও কিন্তু আলহামদুলিল্লাহ আছে। আজকে আমরা দোয়াতেও পড়েছি। আলহামদুলিল্লাহ মানে কে বলবে? আলহামদুলিল্লাহ মানে কি? কে বলবে? আমি বলবো তাসনিয়া। ওকে, আমি তাসনিম। বলবো আমি রিমন। তাসনিম বলবে আলহামদুলিল্লাহ মানে কি? শুধু এতটুকু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহর। গুড, সুন্দর, অনেক সুন্দর বলেছো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা আল্লাহর প্রশংসা করেছি। প্রথমে আমরা আল্লাহর প্রশংসা করেছি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহর প্রশংসা করেছি রব্বিল আলামিন, আল্লাহর গুণ বর্ণনা করেছি যে তিনি হলেন বিশ্বজগতের রব। এরপরে তার গুণ বর্ণনা করেছিলাম আর রহমানির রহিম, তার নাম হলো রহমান রহিম। এরপরে আমরা বলেছিলাম তার আরো প্রশংসা করতে, যে তার গুণগান করতে যে বলেছিলাম যে তিনি হলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের তিনি মালিক, বিচার দিবসের মালিক, কিয়ামতের তিনি হলেন মালিক। এরপর আমরা বলেছিলাম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহকে বলেছেন আল্লাহ, আমরা কিন্তু একমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছেই আমরা সাহায্য চাই, কারো ইবাদত করি না তুমি ছাড়া, আর কারোর কাছে কিন্তু আমরা সাহায্য চাই না, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। এরপরে তখন আমরা বলেছি অতএব তোমার অনেক অনেক প্রশংসা করলাম এবং তোমার কাছে আমরা নত হয়েছি, তোমারই তো সব আমরা করি, তোমার জন্যই আমরা কিন্তু ইবাদতগুলো করি, আমরা কারোর জন্য করি না। অতএব তুমি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আমরা তখন আল্লাহর কাছে একটু জিনিস চাইলাম। আমরা আল্লাহর প্রশংসা করে আমরা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস চেয়েছি। কি সেটি? সেটি হচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দাও, আমাদেরকে হেদায়েত দাও। আমরা কি চেয়েছি? সূরা ফাতিহাতে আল্লাহর কাছে হেদায়েত চেয়েছি। তোমরা হয়তোবা জানো যে আমরা এই দুনিয়াতে যা কিছু উপার্জন করি, যা কিছু আমরা ইনকাম করি, জমা করি, সবচেয়ে উত্তম উপার্জন হলো হেদায়েত। হেদায়েতের পথে থাকা, ইসলাম পাওয়া, ইসলামকে বোঝা, ইসলাম মেনে চলা, সঠিক ইসলামকে ফলো করা, এটি সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য গিফট। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন দিয়েছেন, ইসলাম দিয়েছেন। এখন সঠিক পথে যেন আমরা থাকতে পারি, এটি সবচেয়ে বড় গিফট। কেননা অনেকে কিন্তু ইসলামের দাবিদার, অনেকে কিন্তু ইসলাম দাবি করে, তোমরা হয়তো জানো না, তোমরা পরে জানবা, যখন তোমরা অনেক অনেক বড় হবা তখন জানবা যে ইসলামের নামে অনেক কিন্তু সঠিক আমল করে না তারা। কিন্তু তারাও বলে আমি মুসলিম, আমি ইসলামকে ফলো করি, কিন্তু আসলে তারা ইসলামকে ফলো করে না। এই ধরনের কিন্তু অনেক কিছু আছে। এই জন্য আল্লাহর কাছে আমরা চাই যে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক ইসলাম দাও, সঠিক দিন দাও, সঠিক দিনের উপর আমাদেরকে তুমি চালাও। আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। ইউকি তুমি বলতে পারবে এই আয়াতের অর্থ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ বলো আমাদেরকে। ইউকি বলো, জি, বলো ইউকি বলো আমাদেরকে প্রশংসা সঠিক পথ, পথে দেখাও। হ্যাঁ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। সুন্দর। হ্যাঁ, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। হ্যাঁ, এই আয়াতের অর্থ বলবে মারিয়াম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মারিয়াম, আমাদেরকে সরল সরল সঠিক সঠিক পথে পথ দেখাও। সরল সঠিক দেখাও।
তোমরা জানো সরল সঠিক পথ আল্লাহ নবী কিন্তু বলে দিয়েছেন আমাদেরকে। তিনি একদিন একটা ঘটনা তোমাদেরকে শোনাই, সংক্ষেপে ছোট্ট করে ঘটনা বলবো। আল্লাহর নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন কিন্তু তার সাথীদের সামনে তিনি বসা ছিলেন। বসে তিনি সুন্দর করে একটা তিনি দাগ দিলেন, আর ডানে বামে অনেকগুলো দাগ দিলেন। এরপরে তিনি বললেন যে এই যে সঠিক পথ, এটি কিন্তু আল্লাহর পথ, এটি আল্লাহর পথ। তিনি তাদেরকে বুঝিয়ে দিলেন যে পৃথিবীতে আরো অনেক পথ আছে, ডানে বামে অনেক পথ, এগুলো কিন্তু শয়তানের পথ, এগুলো শয়তানের পথ। কেননা মানুষ ইসলামের দাবি করে, কিন্তু শয়তান এসে তাকে পথভ্রষ্ট করে, অন্য পথ দেখায় যে তোমাকে এটা করতে হবে না, তুমি এভাবে করো, এভাবে করলে তো হতে পারে, আমাদের অনেকে তো এভাবে করেছে। এভাবে শয়তান এসে তাকে পথভ্রষ্ট করে। এই জন্য আমরা আল্লাহর কাছে সূরা ফাতিহাতে প্রতিনিয়ত আমরা সবসময় আল্লাহর কাছে একটি গুরুত্বপূর্ণ জিনিস চাই, আর সেটি হচ্ছে আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। কোন সরল সঠিক পথ, সেই পথের ব্যাখ্যাও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ দেখাও। তাহলে আল্লাহ তাআলা যাদের উপর অনেক অনেক অনুগ্রহ করেছেন, অনেক অনেক অনুগ্রহ করেছেন, যাদেরকে তিনি সঠিক পথের উপর রেখেছেন, আমরা বলি আল্লাহ তুমি তাদের পথ আমাদেরকে দেখাও। কাদেরকে আল্লাহ তাআলা সঠিক পথের উপর রেখেছেন? নবীদেরকে রেখেছেন। কাদেরকে আল্লাহ তাআলা সঠিক পথের উপর রেখেছেন? নবীদের সাথীদেরকে। আল্লাহ নবীর সাথীরা সঠিক পথের উপর ছিলেন, তারা যেভাবে পথ চলেছেন আমাদেরকে সে পথটি তুমি দাও। আরো বলি, যারা যারা বড় ইমাম ছিলেন, যারা আল্লাহ ভীরু ছিলেন, আল্লাহকে ভালোভাবে মেনেছেন, তাদের পথটি আমাদেরকে দাও। তাহলে আল্লাহকে আমরা কি বলি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। এরপরে আবার আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর তাদের পথ নয় যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট। আল্লাহ তুমি তাদের পথ আমাদেরকে দিও না, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, সঠিক পথে চলতে পারেনি, অথবা তোমার গজব তাদের উপরে এসেছে, তাদের পথ কিন্তু আমাকে দিও না, তাদের পথ আমাকে দিও না। এইভাবে কিন্তু আমরা আল্লাহকে বলি। তাহলে আমরা কি বলেছি? আজকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, তোমাদেরকে বুঝতে হবে ক্লাসটি। আমরা আল্লাহকে বলেছি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা দোয়া করেছি। এই জন্য দোয়াতে যখন আমরা হাত উঠাবো, হাত উঠিয়ে দোয়া করি, তখন আমরা যদি সূরা ফাতিহাটি বলি তবুও কিন্তু বলতে পারি, কেননা এখানে অনেকগুলো সুন্দর সুন্দর চাওয়া আছে। আল্লাহর প্রশংসা করেছি, প্রশংসা করার পরে আমরা আল্লাহকে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছো। আর তাদের পথ নয় যারা অভিশপ্ত, যাদের উপর তোমার অভিশাপ এসেছে, লানত দিয়েছো তুমি। আর যারা পথভ্রষ্ট, যাদের উপর লানত দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা হলো ইহুদিরা। যারা পথভ্রষ্ট হয়ে গেছে তারা হলো খ্রিস্টান। ইহুদি এবং খ্রিস্টান, তাদের পথ কিন্তু আমাকে দিও না, বিধর্মীদের পথ আমাকে দিও না, বরং ইসলামের সঠিক পথ আমাকে দাও। আমরা তাহলে এখানে একটু ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের একটা আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা একটু দেখে নিতে পারি, এক নজর আমরা দেব। ইহদিনা মানে আমাদেরকে দেখাও, ইহদিনা মানে আমাদেরকে দেখাও বা আমাদেরকে দেখান। সিরাত, সিরাত শব্দের অর্থ হলো পথ, রাস্তা, ওয়ে, সিরাত। আর মুস্তাকিম মানে সরল সঠিক সোজা পথ, একে বলা হয় মুস্তাকিম, মুস্তাকিম। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ আমরা জেনেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, সরল সঠিক পথ দেখাও। এই অংশ কিন্তু আমাদের হয়ে গেছে। এরপরে আমরা বলবো হ্যাঁ, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাত মানে পথ, রাস্তা, আল্লাযীনা মানে যাদেরকে, আন'আমতা আপনি অনুগ্রহ করেছেন, আপনি অনুগ্রহ করেছেন, আলাইহিম যাদের উপর, তথা তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই অংশের অর্থ বলতে হবে, আমাদের সাথে কথা বলবে তাসিন, কথা বলবে তাসিন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। অর্থ বলো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাসিন বলো, অর্থ বলো। তাদের পথ হ্যাঁ, যাদের উপর আপনি আপনি
অনুগ্রহ অনুগ্রহ করেছেন। করেছেন। গুড। তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ কোন পথ? আমরা তো বলেছি ইহদিনাস সিরাতাল সঠিক পথ। কোনটি সঠিক পথ? আমরা সঠিক পথের ব্যাখ্যা দিয়েছি। আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়েছেন যে তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন তাদের পথ আমাদেরকে দেখাও। এরপরে বলবে ইউকি সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। বলো ইউকি। তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। যাদের পর আপনার অনুগ্রহ করেছেন। গুড, সুন্দর হয়েছে। হ্যাঁ, তাদের পথ দেখাও আমাদেরকে যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। এরপরে আমাদের সাথে কথা বলবে, এরপরে কথা বলবে রিমন। জি, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। অর্থ বলো। তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। অনুগ্রহ করেছেন। হ্যাঁ, মানে আপনি যাদেরকে সঠিক পথ দিয়েছেন, যারা সঠিক পথের উপর ছিল তাদের পথটি আমাকে দিন। এরপরে কথা বলবে তানজিয়া। তুমি কথা বলতে পারো তানজিয়া। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। তাদের পথ, হ্যাঁ, তানজিয়া বলো। তাদের পথ, তানজিয়া মাইক কাছে করো তুমি। তাদের পথ তাদের উপর এর উপর আপনি আপনি অনুগ্রহ করেছেন। অনুগ্রহ করেছেন। হ্যাঁ, অনুগ্রহ করেছেন। হ্যাঁ, তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ পর করেছেন। তাদের উপর রায়া, তুমি আসছো রায়া? জি শেখ, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। রায়া, দেরি হয়েছে কেন রায়া? সরি, আমি একটু বুঝতে পারি না। তাই? আমি তো আগে জুমের লিংক দিয়ে ঢুকছিলাম কিন্তু পারলাম না। তাই। ওকে, সমস্যা নাই। আমরা দেখি তাহলে ক্লাসটা তোমাদেরকে অডিওটা গ্রুপে দেব। রায়া তুমি শুনে নেবে কিন্তু। ওকে, আমাদের ওকে। তাওহীদের গুরুত্বপূর্ণ ক্লাস ছিল, দোয়ার ক্লাস ছিল। ওকে, রায়া তুমি এটুকু বলতে পারবে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম? বলতে পারবে জি রায়া? শেখ। বলো জি রায়া, শেখ। বলো অর্থ বলো রায়া। অর্থ বলবো। হ্যাঁ, ওকে, যাদের উপর আপনি অনুগ্রহ দিয়েছেন। অনুগ্রহ করেছেন, দিয়েছেন। ওকে, সুন্দর। তারপর আরেকটু আমাদের বাকি থেকে গেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আমরা এখানে ডবল ডবল হয়ে গেছে। গায়র মানে নয় বা না, মাগদুব যাদের অভিশপ্ত, আলাইহিম মানে যাদের উপর তোমার অভিশাপ হয়ে আছে। আল্লাহ তাআলা কিন্তু অভিশাপ দিয়েছেন। বিশেষ করে যারা ইহুদি, খ্রিস্টান, হ্যাঁ, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে কিন্তু অভিশাপ এসেছিল। কেননা তারা তাদের উপর যে দিন ছিল সেটাকে তারা পরিবর্তন করে দিয়েছিল। পরিবর্তন তারা সঠিকভাবে মানেনি। আমরা কিন্তু আল্লাহকে ও কথাই বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর তাদের পথ নয় যারা অভিশপ্ত, যাদেরকে অভিশাপ তুমি দিয়েছো এবং যারা পথভ্রষ্ট। দল্লিন মানে পথভ্রষ্ট। দল্লিন মানে মাগদুব মানে অভিশপ্ত। যার উপর অভিশাপ এসেছে, যাদেরকে তুমি অভিশাপ দিয়েছো তাদের পথ নয় আল্লাহ, তুমি তাদের পথ আমাকে দিও না, বরং সঠিক পথ দাও, যেমনটা আমরা বলেছি। غير المغضوب عليهم ولا الضالين। জাবের বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অর্থ বলো। আর আর তাদের পথ নয় যারা অভিশপ্ত, অভিশপ্ত ও পথভ্রষ্ট। পথভ্রষ্ট, পথভ্রষ্ট, যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট। অভিশপ্ত মানে যাদেরকে তুমি অভিশাপ দিয়েছো, যাদেরকে তুমি ধ্বংস করেছো, তাদের পথ আমাদেরকে দিও না। আর যারা সঠিক পথে চলেনি তাদের পথ তুমি আমাকে দিও না। এই হলো আজকে তাহলে আয়াত। সূরা ফাতিহা আবার আমরা দেখে নেব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন।
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর তাদের পথ নয় যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট, যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট, যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট, তাদের পথ আমাকে দিও না, তাদের পথ আমাকে দিও না। ওকে, এরপর আমরা আজকে একটু শুধু ব্যাখ্যা করবো, আর কয়েক মিনিট ইনশাল্লাহ আমরা ক্লাস শেষ করবো, কয়েক মিনিট পরে ইনশাল্লাহ ক্লাস শেষ করবো। একটু তোমরা শুনো শুধু সূরা ফাতিহার ব্যাখ্যামূলক আলোচনা। এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার গুরুত্ব সম্পর্কে আমরা বলতে পারি যে এই সূরাতে 3 প্রকার তাওহীদের বর্ণনা রয়েছে। আমরা তোমাদেরকে পরবর্তীতে তাওহীদের প্রকারগুলো বলবো, তখন তোমরা আরো জানতে পারবে। তাওহীদ আল্লাহর একত্ববাদ, আল্লাহর একত্ববাদ হয় তার রুবুবিয়াতে, তিনি যে রব, তিনি যে আমাদের অভিভাবক, পরিচালক, পরিচালনার ক্ষেত্রে আল্লাহকে আমরা এক করি। যত ধরনের বৃষ্টি বাদল আমাকে পরিচালনা করার রিজিক দেওয়া একমাত্র আল্লাহ দেন। তাহলে এটি কিন্তু সূরা ফাতিহাতে বর্ণনা আছে। আমরা বলেছি রব্বিল আলামিন, যিনি বিশ্বজগতের রব। তাহলে এখানে তাওহীদের বর্ণনা আছে। তাওহীদে আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে যে একত্ববাদ, এখানে কিন্তু বর্ণনা আছে। অনুরূপভাবে তাওহীদুল উলুহিয়া, ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক করা, সেটিও কিন্তু আছে। আমরা বিস্তারিত বলবো না, তোমরা এতটুকুই বলবে যে এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন। প্রথমে তোমরা বলবে যে এতে তাওহীদের 3 প্রকার তাওহীদের বর্ণনা আছে, 3 প্রকার তাওহীদের বর্ণনা আছে। আর এই সূরার কিন্তু অনেকগুলো নাম এসেছে, আমরা এখানে কয়েকটি নাম দিয়েছি, আরো অনেক নাম আছে এই সূরার। এই সূরার নাম তো আমরা একটি জানি, ফাতিহা। এই সূরার নাম কিন্তু আরেকটি নাম আছে উম্মুল কোরআন। উম্মুল কোরআন মানে কোরআনের মা, কোরআনের মা, কোরআনের মাতা। কোরআনের মা মানে মূল অংশ এই সূরাতে আছে। আসাসুল কোরআন, কোরআনের মূল। আসাস মানে মূল, মৌলিক বিষয়গুলো এই সূরাতে বর্ণনা আছে। এই সূরার নাম হলো সূরাতুস সালাত। সালাত মানে দোয়া, দোয়ার সূরা। এতে দোয়াতে পরিপূর্ণ আছে। আমরা আল্লাহর কাছে দোয়া করেছি অনেক, এটি দোয়ার একটি সূরা। সালাত মানে কিন্তু দোয়া। হামদ, এতে আল্লাহর প্রশংসা আছে, এটি প্রশংসার সূরা। ওয়াকিয়া, পরিত্রাণ দানকারী একটি সূরা। এই সূরা পড়লে আল্লাহ তাআলা বিভিন্ন শয়তানের হাত থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে, খারাপ পিতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দেন। কাফিয়া, কাফিয়া মানে যথেষ্ট একটি সূরা। এই সূরা পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করেন, অসুখ বিসুখ দূর করেন। এজন্য অসুখের সময় এই সূরাটি পড়তে হয়। তাহলে এই সূরার কিন্তু আমরা অনেকগুলো নাম এখানে বলেছি। তোমরা 2-1টি করে নাম বলতে পারবে তো? উম্মুল কোরআন, আসাসুল কোরআন, সালাত, হামদ, ওয়াকিয়া, কাফিয়া, এগুলো থেকে 2-1টি নাম তোমরা যে কোনো 2 নাম বলবে কিন্তু। তাহলে এই সূরার অনেক নাম রয়েছে, যে নামগুলো অর্থবোধক নাম। এখান থেকে আমরা কিন্তু গুরুত্ব বুঝতে পেরেছি। এই সূরাতে আল্লাহর অনেকগুলো গুণ বর্ণনা হয়েছে, আল্লাহর অনেকগুলো গুণাবলী বর্ণিত হয়েছে। যেমন তিনি রহমান, রহিম, তিনি হলেন মালিক। মালিক মানে বিচার দিবসের মালিক, তিনি বিচার দিবসের মালিক। তাহলে আমরা বলতে পারবো, কাউকে যদি আমরা জিজ্ঞেস করি যে এই সূরার গুরুত্ব বেশি কেন, অথবা গুরুত্ব সম্পর্কে বলো, সূরা ফাতিহার গুরুত্ব সম্পর্কে বলো, কি বলবে? যে এই সূরাতে তাওহীদের 3টি দিক উল্লেখ হয়েছে, অথবা 3 প্রকার তাওহীদের বর্ণনা রয়েছে। এই সূরার অনেকগুলো নাম রয়েছে, যেগুলো অনেক সুন্দর সুন্দর অর্থবোধক নাম। উম্মুল কোরআন, আসাসুল কোরআন, সূরাতুস সালাহ বা হামদ, ওয়াকিয়া, কাফিয়া। আর এই সূরাতে আল্লাহর অনেকগুলো গুণাবলী বর্ণিত হয়েছে। এতটুকু আমরা বলতে পারবো যে এই সূরাতে 3 প্রকার তাওহীদ বর্ণনা হয়েছে। এই সূরাতে আল্লাহর অনেকগুলো গুণ বর্ণনা হয়েছে, আল্লাহর অনেকগুলো গুণ বর্ণনা। কে তোমরা বলবে একটু এই সূরার গুরুত্ব কেন? কে বলবে তোমরা? আমি বলবো, আমি জাবির। ওকে, জাবির বলো, জাবির বলো। এই সূরাতে এই সূরাতে আল্লাহর গুণ বর্ণনা হয়েছে, একটা বলো। আল্লাহর 3টি প্রকারের তাওহীদ রয়েছে। সুন্দর। এই সূরার অনেকগুলো নাম আছে। ওকে, সুন্দর, যথেষ্ট। এই সূরাতে আল্লাহর অনেকগুলো গুণ বর্ণনা হয়েছে, গুণাবলী বর্ণনা হয়েছে, যথেষ্ট হবে। কিন্তু আমরা আর 2-1 মিনিট তোমাদের সময় নিব, আমরা ক্লাস শেষ করবো। কিন্তু সূরা ফাতিহার মর্যাদা,
সূরা ফাতিহার মর্যাদা হাদিসে কিন্তু অনেক মর্যাদা এসেছে। হাদিসে এসেছে যে ব্যক্তি নামাজে এই সূরা পাঠ যে নামাজে এই সূরা পাঠ করা হয় না, সে নামাজটি অসম্পূর্ণ থাকে। অসম্পূর্ণ মানে পরিপূর্ণ হয় না। এটি কিন্তু একটি হাদিসের অংশ আমরা বলেছি এখানে। যে নামাজে সূরা ফাতিহা পাঠ করা হয় না, সে নামাজ হলো অসম্পূর্ণ নামাজ। নামাজ পূর্ণ হয় না। এই সূরা নামাজে পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার সাথে কথা বলেন, উত্তর দেন। আল্লাহর সাথে কথা বলেন। এই সূরার মর্যাদা হলো, এত মর্যাদাপূর্ণ সূরা তাওরাতে আসেনি, ইনজিলে আসেনি, এমনকি কোরআনেও এত মর্যাদাপূর্ণ সূরা দ্বিতীয়টি নাই। দ্বিতীয়টি নাই। তাহলে আমরা কি বলবো? এত মর্যাদাপূর্ণ সূরা তাওরাত, ইনজিল, এমনকি কোরআনে আর দ্বিতীয়টি বর্ণনা হয়নি, আসেনি। সূরা ফাতিহার এত মর্যাদা। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারবো, যে ব্যক্তি এই সূরাটি সূরা ফাতিহা নামাজে পড়ে না, তার নামাজ অসম্পূর্ণ। এই সূরা পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার সাথে কথা বলেন। কিভাবে কথা বলেন তোমরা জানো? আমরা হয়তো তোমাদেরকে বলিনি, সময় সুযোগে বলবো। যখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন কিন্তু উত্তর দেন। হামিদানি আবদি, আল্লাহ বলেন আমার বান্দা কিন্তু আমার প্রশংসা করলো। এরপর যখন আমরা বলি আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা কথা বলেন। আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া মাজ্জাদানি আবদি, আসনা আলাইয়া আবদি। এভাবে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ আমার বান্দা আমার প্রশংসার কথাগুলো গুণগান করলো। এভাবে আল্লাহ তাআলা উত্তর দেন। এভাবে উত্তর দেন। কখন? যখন আমরা সূরা ফাতিহা পাঠ করি। যখন সূরা ফাতিহা পাঠ করি, আল্লাহ তাআলা তখন আমাদের সাথে কথা বলেন। এজন্য এই সূরার গুরুত্ব অনেক। তোমরা দুই একটি গুরুত্ব বললেই হবে। শুধু এতটুকু তোমরা বললে হবে যে এই সূরার মতো সূরা তাওরাতে আসেনি, ইনজিলে আসেনি এবং কোরআনেও আসেনি। কোরআনেও আসেনি। যে ব্যক্তি এই সূরাটি নামাজে পড়বে না, তার নামাজ হলো অসম্পূর্ণ। তার নামাজ হলো অসম্পূর্ণ। এই হলো আজকে আমাদের ক্লাস। ইনশাআল্লাহ এই 5টি ক্লাস আমরা আগামী ক্লাসে, 6ষ্ঠ ক্লাসে আমরা ইনশাআল্লাহ আবারও তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত বলার চেষ্টা করব। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? কোন কথা আছে তোমাদের? কারো প্রশ্ন নাই? এখন তাহলে আমরা শেষ করার আগে দু একটি প্রশ্ন করব সূরা ফাতিহা নিয়ে। সূরা ফাতিহার যে কোনো 3টি নাম বলতে হবে। কে বলতে পারবে তোমরা? আমি বলবো। জি শেখ, আমি বলতে পারবো। রায়া। রায়া, রায়া তুমি বলো। আমি রিমন। রায়া বলো, 3টি নাম বলো। উম্মুল কুরআন, কাফিয়া, ওয়াকিয়া। গুড, গুড, সুন্দর, অনেক সুন্দর, সুন্দর। হ্যাঁ, রায়া বলেছে। রিমন তুমি বলো। রিমন। জি। উম্মুল কুরআন, হুম। সাকিয়া, আসাসুল কোরআন। যে কোনো 3টি বলতেই তো হবে। যে কোনো 3টি বলতে পারো। সালাত। হ্যাঁ, ফাতিহা। সূরা ফাতিহা, ফাতিহা কিন্তু একটি নাম। ফাতিহা। ওকে। তাহলে আমরা দোয়া পড়ব। দোয়াটি কে শোনাবে? ক্লাস শেষের দোয়া কে শোনাবে আজকে? আমি বলবো। আমি জাবির। জাবির তুমি বলবে? তুমি বলবে জাবির? ওকে। জাবিরের পরে কিন্তু আরেকজনকে বলতে হবে। তোমরা রেডি থাকবে। কে? তানজিয়া? তানজিয়া তুমি বলতে পারো দোয়া? তুমি রেডি থাকবে তানজিয়া। আমরা জাবিরের কাছ থেকে শুনবো কিন্তু। এরপরে তানজিয়া তোমাকে বলতে হবে। না হলে আমার সাথে বলতে হবে। ওকে জাবির তুমি বলো। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. ওকে। এরপরে আমাদের সাথে কথা বলবে তানজিয়া। তানজিয়া তোমাকে দোয়া বলতে হবে কিন্তু আজকে। ক্লাস শেষে জোরের সাথে বল। আমার সাথে বলবে। আমি বলে দেব, তুমি আমার সাথে বলবে। সুবহানাকা আল্লাহুম্মা। মাইক কাছে করো, তোমার ফোন কাছে করো তুমি। তানজিয়া ফোন কাছে করতে হয়, আমি তো শুনতে পাই না। হ্যাঁ বলবে। তানজিয়া বলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা
ইল্লা আনতা। ফোন কিন্তু কাছে করো না তুমি, তানজিয়া, ফোন কাছে করো না এটা কি কিন্তু, ছোট? আমরা শুনতে পাই না। হ্যাঁ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এরপরে আরেকজন বলবে, আরেকজন কে বলবে? শেখ আমি বলবো রায়া। ওকে, রায়া বলবে। রায়া। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت. ওকে। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. ঠিক আছে, তাহলে তোমাদের আছে কিন্তু ক্লাস শেষ হয়ে গেছে। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুন। আবারও ইনশাআল্লাহ আমাদের সাথে- জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি